গণ অভ্যুত্থানের মেন উদ্দেশ্য ছিল আসলে রাষ্ট্র সংস্কার এবং কোটার বিষয়ে। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে মানে সেটা বাদ দিয়ে আসলে দেখা হয়েছে যে নৈতিক জায়গা থেকে সরে গিয়ে তারা আসলে ক্ষমতা এবং অর্থ এই দুটোর পেছনেই ছুটেছে। তো এখন কিন্তু আমরা ওই জায়গাটা আর খুঁজে পাই না যে গণ অভ্যুত্থান আসলে কেন হয়েছে, জনগণের কি আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটাতে কিন্তু এখন আর কেউ নেই। তো আপনার কি মনে হয় সেই জায়গাটা মানে আমরা কেন হারিয়েছি? আমরা কি শুধু এনসিপি কে দায়ী করবো এটার জন্য, নাকি আমরা নিজেরাও দায়ী? ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি, দেখেন জনগণ তো আসলে অধিকাংশ জনগণই আসলে, জনগণ শুধু একজন বললে ভুল হবে, অধিকাংশ জনগণই আসলে কোনটা অভ্যুত্থান আর কোনটা বিপ্লব, কোনটা গণ আন্দোলন আর কোনটা গণপ্রতিরোধ, এইসব জিনিস, এইসব থিওরিটিক্যাল বিশ্লেষণ জনগণ বোঝে না, বা বোঝার জনগণের আসলে সত্যিকার অর্থে দরকার নেই। জনগণ জাস্ট এটা বোঝে যে আমি রাষ্ট্রের নাগরিক, আমার ট্যাক্স পেয়ার, আমি ট্যাক্স দিচ্ছি, এর বিনিময়ে আমার যে সুযোগ সুবিধা থাকা দরকার সেটা আমি নিব, এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমার এখানে যে আম, আমি নিত্য প্রয়োজনীয় গ্রোসারিস এর যে দাম সেটা মানোন্নয়ন করে আমি হচ্ছে এটার সাথে তাল মিলিয়ে চলবে, এবং আমার ছেলে পেলে যা আছে সুশিক্ষা লাভ করবে, ডিগ্রি নিবে, আমি ইয়ে করবো। এই এতটুকু পর্যন্ত তাদের ম্যাস পিপল যদি বলেন ইন জেনারেল সবার ইচ্ছা আর কি। এটাতে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে 16 বছর যাবৎ ক্ষতিগ্রস্ত ভাবে হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে এসে যে বেলুন যখন অনেক ফুলতে 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 একটা পর্যায়ে গিয়ে কোনো একটা রিজনে আসলে আহ কোনো একটা রিজনে গিয়ে সেখানে হচ্ছে একটা জায়গা বাস্ট আউট হয়। তো সেই বাস্ট আউট হলে ওই পিন পিন দেওয়ার মতো ওই পিঞ্চ পয়েন্টটা দরকার হয়। সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন বললে ভুল হবে, সেটা ছিল আবু সাইদের হত্যা, তারপর হচ্ছে মেয়েদের উপর হামলা, 24শে জুলাই গণঅভ্যুত্থান, এবং রাজাকার সম্বোধন করে স্যাটায়ার করে যেই আহ ইয়েটা করা আর কি, স্যাটায়ার করে যেই প্রতিবাদটা জানানো, এটা। তো এইখানে আসলে ওই দুটো বিষয় আসলে একটু বিচ্ছিন্ন কিছুটা হলেও ওই জায়গা থেকে, যে আমরা কোথায় কি পেলাম। জনগণের তো টার্গেট একটাই ছিল যে আমি ইনিশিয়াল টার্গেট একটাই, স্টুডেন্ট মেরে ফেলছে, 16 বছর তো আমরা এই গভর্নমেন্টের কাছে মাথা নত করেই চলেছি। স্টুডেন্ট মেরে ফেলছে, এটা বিচার করতে হবে। বিচার করতে চাইতে গিয়ে দেখা আরো স্টুডেন্ট মরছে, আরো সাধারণ জনগণ মরছে, এবং যতদিন এভাবে বিচার চাইতে যাব, ভয় কিন্তু দুটো, আমি আমার স্টুডেন্ট মারা যাবে, শিক্ষার্থী মারা যাবে, সাধারণ জনগণ মারা যাবে। এরপরে এটা যদি থেমে যায়, থেমে যাওয়ার পর শুরু হবে আর এক ঝামেলা, আরেক আমরা বিতিকের মধ্যে পড়বো, যেটা কি একদম সহজ বাংলা ভাষায় পড়লে সেটা কি, শুরু গেলে মানে এটা এই বিপদ কেটে গেলে এরপর আমাদেরকে সিস্টেমেটিক টর্চারে নিয়ে যাওয়া হবে, যেটা কাশ্মীর বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি সিস্টেমেটিক একটা টর্চারের মধ্যে দিয়ে যাবে, আমাকে নানাভাবে হেনস্থা করা হয়, যেটা 2018 সালে আমরা দেখেছি। এই 18 সালের আন্দোলনও কিন্তু কোটা সংস্কার বা নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু 6ই আগস্ট ছিল, কারণ 6ই আগস্টে কিন্তু ক্যাম্পাস গুলোতে হামলা হয়েছিল। তো দুটোই মানে কাকতালীয় ভাবে একই মাসে, এবং হামলার পরে ওইটা তো কেটে গিয়েছে, যা গিয়েছে গিয়েছে। 1-1.5 মাস পরে এই পুলিশ থেকে শুরু করে এই যে যাদের নাম ছিল তাদেরকে খুঁজে আনা, তাদেরকে থানায় নিয়ে আসা, হয়রানি করা, ইউনিভার্সিটিতে তাদের নামে ফরমান জারি করা, নানা বিষয়গুলো। তো জনগণ যেটা বুঝেছে যে আম, আমরা তো আগেও দেখেছি 2018 সালে একটা ক্ষোভ ছিল, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এইবার যদি এটাকে প্রতিহত না করতে পারি তাহলে কিন্তু আমরা শেষ। ঘটনা এটা ছিল। হুম, শেখ হাসিনা মাস্ট গো, এখানে সবাই এক ছিল, আগে যাও বাবা, তারপর হুম, দেখবো কি হবে। শেখ হাসিনা যাওয়ার পর কি বিএনপি বসবে না জামাত বসবে না কে বসবে, এটা কিন্তু কারো মাথায় ন্যূনতম কোনো আইডিওলজি ছিল না, আইডিয়াটা ছিল না। আইডিয়াটা ছিল কিছু মানুষের মাথায়, যারা এটাকে ওই সময় থেকে অলরেডি নার্সারিং করতে, যারা 18 সালের মতো আপনার এই কি বলবো কোটা সংস্কার চাইতে গিয়ে আমরা ডাকসু নির্বাচন নিয়ে আসছে কোটা সংস্কারের সাথে ড্যামেজ কন্ট্রোল হিসেবে, কোলাটারাল ড্যামেজ হিসেবে, কোলাটারাল ড্যামেজের প্রাইস হিসেবে ডাকসুটা নিয়ে আসছে। সেম একই ভাবে আমাদের এখানেও ক্ষীণ আশা তৈরি হয়েছিল যে সরকারে না বসতে পারলেও কি হবে, ডাকসুতে পাবো, গত বছর 2টা সিট পেয়েছি, এবার হয়তো বা 5টা থেকে 7টা সিট আমরা পেয়ে যাবো। বিষয়টা এরকম ছিল। হুম, এটা আমি আসলে এভাবে ব্যাখ্যা করলে ভালো হয়। হুমায়ুন আহমেদ একটা নাটক ছিল, যে নাটকে বলছিলেন যে যে ক্যারেক্টার, যে জনগণ কি চায় তা সে জানে না, আর যে জানে সে নেতা, সে বড় নেতা। তা আসলে হচ্ছে এখানে আমাদের নেতা যারা ছিল তারা আসলেই জানতো কি করতে যাচ্ছে তারা। পরবর্তীতে 5ই আগস্টের পরে কি কান্নাকাটি করে উপদেষ্টা হয়ে যাওয়া, যেখানে একজনের নাম আমরা জানতাম বা আমরা দুজনকে সিলেক্ট করে রেখেছিল আগে থেকে, সেখান থেকে একজন বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতে যাওয়া, আবার আবার হাঁসও খেতে যাওয়া, ওয়েস্টার্নে গেছে হাঁস খেতে, এই ঘটনাগুলো আমরা দেখেছি। তো জনগণ হচ্ছে হাফ হুম, ছেড়ে বেঁচেছে যখন দেখেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই পর্যন্ত তাদের ইয়া শেষ। এরপরে জনগণের এরপরে ওই যে লং টার্ম চিন্তা, যেটা পরবর্তী স্বৈরাচার তৈরি হতে হতে আমাদের পিঠে বা পেটে ঘা লাগতে লাগতে আর অনেক সময় লাগবে, ওই পর্যন্ত আমরা সয়ে যাবো, সমস্যা নেই। গন্ডারের চামড়া হলে যেটা হয়
সেটাই জনগণের কাছে আছে। এখন ধরেন আপনার বিএনপি কি করছে না করছে বা কিভাবে কি কতটুকু করতে পারবে ভবিষ্যতে সেটা চিন্তা না। এই মুহূর্তে আগামী 6 মাস পর্যন্ত আমার পেটে ভাত করবে কিনা, বিএনপির কোন ধরনের অবস্খলন ঘটলে আমার খাওয়া দাওয়ায় সমস্যা হবে কিনা, আমার ডেইলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে কোনো ঝামেলা আমি সম্মুখীন হব কিনা, এটা নিয়ে চিন্তা। যেটা আপনি চাক্ষুষ উদাহরণটা দেখতে পারেন যে যখনই আপনার এই যে তেলের দাম বেড়ে গেল বা ভোজ্য তেল বা জ্বালানি তেলের দাম যখন বাড়লো, তখন পেটে লাথি পড়ার পর যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, আমরা রাস্তায় নামবো করবো, এরকম কিছু কথা শোনা যাচ্ছিল। আবার যখন এটা একটু কমে আসলো বা এটাকে একটু যখন সহনীয় পর্যায়ে নিয়ে আসা গেল, তখন আবার সবাই চুপ হয়ে গেল। তো বিষয়টা এরকম যে পলিসি নিয়ে চিন্তা করার মতো, পলিসি ব্রেক করতে হবে। মুখে বলবে যে আরেকটা স্বৈরাচার যাতে তৈরি না হয়, আরেকটা স্বৈরাচার যাতে শেখ হাসিনার মতো আরেকজন ব্যাক না করতে পারে, সেটা মুখে বলবে। হয়তোবা শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হবে। শেখ হাসিনা আসতে চাইলে, এখনো তো বিষয়টা গরম, তো আসতে চাইলে সবাই জনগণ আবার রাস্তায় নেমে আসবে, তাকে প্রতিহত করবে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য 16 কোটি জনগণে হয়তো এক হয়ে যাবে, যে ঘটনা ঘটাবে। কিন্তু সিস্টেমটা যে ব্রেকেজ করা, এটা তো ব্যক্তি মানুষ না। শেখ হাসিনা তো স্বৈরাচারের মূর্ত প্রতীক, যেটা কি প্রতীক। যে কেউ স্বৈরাচার হতে পারে, শুধু শেখ হাসিনা না, অন্য যে কেউ তো হতে পারে। তো সেটার জন্য যে সিস্টেমটা ভাঙা, এইটা জনগণ কখনো করবে না। এটার দায়িত্বটা নিতে হয় যারা গণঅভ্যুত্থানের লিড দেয়, যারা বিপ্লবের লিড দেয়, তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হয়। তাদের পিছিয়ে জনগণ সমর্থন দিবে এবং এই সমর্থনগুলো নিয়ে তখন তাকে এই প্ল্যান গুলো এক্সিকিউট করতে হয়।